আমি কোনোদিন তোমাকে বেয়াদবি শিখিয়েছি আমার তো মনে পড়ে না। আর সেখানে তুমি মেঘলা মা, তুমি শুধু তোমার নিজের কথা ভাবছো। এখানে আর একটা পরিবার জড়িত, তাদের সম্মান জড়িত। তুমি বিয়ের ঠিক আগের দিন বলতে পারো না যে আমি বিয়ে করব না। দিদি এনো বাকিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো। আমি খাবো না মা। খাবে না? আচ্ছা ঠিক আছে, খেতে হবে না। চলো মা চলো, আমি বিছানা করে এসছি, শোবে। চলো মা আমার, চলো চলো। আমার কথাটা শোনো মা। বল। আমি চাই না আমার জন্য আর কোনো অশান্তি হোক, আর কোনো ঝামেলা বাড়াতে চাই না আমি। মেঘলাকে শুধু বলো মা, ও যেন বিয়েটায় রাজি হয়ে যায়। ওকে বলো না মা, বল। মা গো, আমার মা। দিদিমা, তুই একবার বলেছিলি না তুই দিল্লিতে পড়তে চাস? আমার যত কষ্ট হোক মা, আমি তোকে দিল্লিতে পড়তে পাঠাবো। কত বড় ইউনিভার্সিটি, কত ব্রিলিয়ান্ট ছেলেরা। তুই ওদের মাঝখানে তোর এই জীবনটাই পাল্টে যাবে, তুই দেখিস। হ্যাঁ বাবি, তুমি আমাকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দাও, বুঝলে? আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, অনেক দূরে। তুই যা বলবি তাই হবে মা, যেভাবে চাইবি সেভাবেই হবে। তুই শুধু মনটা ঠিক করে আমায় জানা। দিদি ভাই, আমার জীবনের থেকে অন্য আর সবার থেকে তোর ভালো থাকাটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রে। কেন এখানে বসে আছো বলো তো মা? চলো চলো ঘরে চলো, রেস্ট নেবে। হসপিটাল তো কম স্ট্রেন হয়নি। চলো, অনেক কষ্ট পেয়েছো। চলো ওঠো ওঠো, চলো ঘরে চলো। ওঠো মা। যে সমস্ত অত্যুৎসাহী লোক যারা পাড়া থেকে এসেছেন তাদের বলে দিও আমি কালকে বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে আসবো আমার মেয়ে কেমন আছে। আমরা খুব ক্লান্ত। তোমরা তোমরা কি জন্য এসছো? বারে এত বড় একটা খবর পাওয়ার পরও কাকিমা আমরা আসবো না বলুন? আমরা কি এতটাই অমানবিক? কি বাইরে কেন? ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কেমন আছো এখন? একটু দুর্বল, আসলে সাকশন করলে তো একটু স্ট্রেন হয়, সেই কারণে। প্লিজ বসো বসো বসো, প্লিজ বসো বসো। মা, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, এই তো মা, আমি তোমায় নিয়ে যাচ্ছি। চলো মা। আমি পারবো মা, আমি পারবো। পারবে না মা, পারবে না। কি আশ্চর্য, মাকে যেতে দাও না, তুমি একা পারবে না তো। চলো। পারবো।
সাবধানে। হ্যাঁ, শোনো, আমি চাই না আজকে যা ঘটনা ঘটেছে তাই নিয়ে কোনো কথা হোক। তিতির এই মুহূর্তে সমালোচনা নেবার মতো কোনো অবস্থাই নেই। আমরা সমালোচনা করতে আসিনি দিদি, আসলে এমন একটা খবর কদিন বাদেই আমাদের আত্মীয়তা হতে যাচ্ছে, আর এই সময় যদি আমরা পাশে এসে না দাঁড়াই তাহলে বড় অস্বস্তি লাগে। আসলে আমরা আমি চাইছিলাম না যে বেশ কিছুদিন আপনাদের সাথে তিতির কোনো দেখা সাক্ষাৎ হোক। দেখলেন তো আপনাদের সামনে থেকে কিভাবে চলে গেল, থাকতেই চাইল না এখানে। আসলে কম বড় ধাক্কাটা তো পাইনি। না মানে আসলে আসলে আমরাও খুব ইনসিকিউরিটির মধ্যে রয়েছি। দুটো দিন পর বিয়ে, মাঝখানে তো শুধু কালকের দিনটাই বলুন, আর তার মধ্যে আপনাদের বাড়ির এই অবস্থা। আমি একটা কথা বলতে চাই। মেঘলা মা, তুমি তো কখনো বড়দের মাঝখানে কথা বলো না, আজও বলো না মা। আমি চাই না তুমি বড়দের মাঝখানে এসে কথা বলো। এখানে আমরা সবাই আছি, আমরা যা বলবো যা ভাববো সেটাই ঠিক হবে। তুমি বরং একটু চা বানিয়ে দাও, ওনারা অনেক দূর থেকে এসেছেন, একটু চা করো, যাও প্লিজ। না না আঙ্কেল, আমরা চাটা কিছু খাবো না, আমরা তো জাস্ট খবরটা নিতেই। তাছাড়া আঙ্কেল, আমাদের বাড়িতে কথা হচ্ছিল যে বিয়ের ডেটটা পেছনোর ব্যাপার আছে নাকি সেটা হচ্ছে, এসব নিয়েই আমরা ঠিক করলাম যে কি বলতে চাইছিল মেঘলা? ও কি আমাদের বিয়েটা ভেঙে দিতে চায়? ও আচ্ছা, আমার মেয়ে কেমন আছে সেটা জানতে তোমরা আসোনি? বিয়েটা হচ্ছে না পিছিয়ে গেছে সেটা জানার জন্য এসছো? না আন্টি, আমি আজকে শুধুমাত্র অদ্রিজার সঙ্গে কথা বলতেই এসেছি। তোমার কি কথা বলার আছে তিতির সঙ্গে অনুরাগ? ওর সাথে তো তোমার আর কোনো কথা বলার নেই? আছে। না, আমি আর চাই না এই সময় তিথির মাথার উপর আর কোনো রকমের কোনো স্ট্রেস পড়ুক। আন্টি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি প্রফেশনালি একজন ডাক্তার। এরকম একটা সময় কোন কথা বললে অদ্রিজার মনের উপর চাপ পড়তে পারে আর কোন কথা বললে পড়তে পারে না সেটা বোধহয় আমি আপনার থেকে বেটার বুঝি। অদ্রিজার সঙ্গে আমার আজকে একটা বিষয়ে কথা আছে। এই বিয়েটা নিয়ে আমরা সবাই অলরেডি অনেক প্রবলেম ফেস করেছি। আমি চাই না আবার নতুন করে কোনো প্রবলেম হোক। অদ্রিজা যদি এই বিয়েটা নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে নয় তাহলে যতদিন না অদ্রিজার জীবনটা একটু স্টেডি হচ্ছে আমরা এই বিয়েটা পোস্টপোন করব।